এই সংগ্রাম অব্যাহত রাখা। আমাদের এই অবস্থান কর্মসূচি 1 থেকে 7 জানুয়ারি পর্যন্ত এটা অব্যাহত থাকবে এবং চলবে, এবং প্রতিদিন আমরা 10টা থেকে 1টা পর্যন্ত এখানে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছি। আমরা অবস্থান করব এবং আদালত বর্জনের যে কর্মসূচি আমরা চালিয়ে যাব। ইনশাআল্লাহ বাংলাদেশের বুকে 7 জানুয়ারি কোনো নির্বাচন হবে না, সেটা বাংলাদেশের জনগণ বিনাবরে প্রত্যাখ্যান করবে 7 জানুয়ারির সেই তথাকথিত একদলীয় নির্বাচন। এখানে ভোটার কেউ না, একজন ভোটার, মাত্র একজনই ভোটার, উনি ঠিক করেন কে এমপি হবে, উনি ঠিক করেন কে এমপি হবে না। এইভাবে একটা রাষ্ট্র একদলীয় শাসন চলতে পারে না। আমরা তার প্রতিবাদ জানাবো। ইনশাআল্লাহ আমাদের শরীরে যতক্ষণ রক্ত আছে ততক্ষণ তার অন্যায়ের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাবো। আজকে কারাগারগুলো থেকে যতক্ষণ পর্যন্ত আমাদের নেতা কর্মীদেরকে আমরা বের করে নিয়ে আসতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। যতক্ষণ পর্যন্ত এই 7 জানুয়ারির নির্বাচন বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের অব্যাহত থাকবে আমাদের এই আন্দোলন। সবাইকে ধন্যবাদ। এবং আজকের এই কর্মসূচি আমরা 1টা পর্যন্ত চলবে এবং সকল আইনজীবীদেরকে আমাদের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। দায়িত্ব পালন করছি। সংগ্রামী সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত সংগ্রামী আইনজীবী বন্ধুগণ, সংগ্রামী উপস্থিত জনতা, আপনারা জানেন অংশ হিসেবে আজকের এই ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের উদ্যোগে আদালত 1 তারিখ থেকে 7 তারিখ পর্যন্ত চলবে। এই যে প্রহসনের নির্বাচন, শেখ হাসিনা সরকার একদলীয়ভাবে এই নির্বাচনের বিরুদ্ধে সারা দেশের মানুষ ফুঁসে উঠেছে। প্রায় 62টা দল আমাদের সাথে আছে। ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট আইনজীবীরা সারা দেশে আজকে সিলেটের মতো আদালত অংশগ্রহণ করবেন। জজ সাহেবরা এখানে বসে আছেন, তারা যেহেতু সরকারি চাকরি করেন, আমাদের ফেডারেশন বলেছেন, এই জন্য তারা হয়তো ক্ষণিকের জন্য বসবেন, তারাও একটু করে সেখান থেকে নেমে যাবেন। আমরা আমাদের কর্মসূচি অত্যন্ত সুচারুভাবে পালন করতে যাচ্ছি, সুশৃঙ্খলভাবে আমরা পালন করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা মিছিল করেছি, আমাদের সাথে খালি আইনজীবী না, এখানে অনেক জনগণও আমাদের সাথে অংশগ্রহণ করেছে। ইনশাআল্লাহ 7 তারিখের নির্বাচন আইনজীবীরা বর্জন করবেন, সারা দেশের মানুষ বর্জন করবেন। আমাদের হাজার হাজার কর্মী দেশের মধ্যে বিভিন্ন জেলের মধ্যে বন্দী অবস্থায় আছে, তাদেরকে বের করে না পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব। আর এই আন্দোলন ইনশাআল্লাহ দীর্ঘায়িত হবে। 7 তারিখ পর্যন্ত আমরা প্রতিদিন এখানে 10টা থেকে 1টা পর্যন্ত আমরা কর্মসূচি পালন করব, বিক্ষোভ করব, মিছিল করব। আপনারা সবাই এখানে আসবেন। আপনারা এখানে উপস্থিত হওয়ার জন্য আপনাদের সবাইকে আইনজীবী ফোরামের পক্ষে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য যাচ্ছি। আল্লাহ তুমি সাংবাদিক বন্ধুরা, আসসালামু আলাইকুম। যারা আছেন আইনজীবী জনতা, সবাইকে ধন্যবাদ আপনারা আমাদের এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য। আমি একটা কথা খুব সংক্ষেপে বলতে চাই যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের মূল স্তম্ভ হলো বিচার বিভাগ, জুডিশিয়ারি। যে দেশের জুডিশিয়ারিতে সরকারি হস্তক্ষেপ হয় সেখানে আইনের শাসন থাকে না। আমরা আইনজীবী, আমরা জুডিশিয়ারির সাথে বা জুডিশিয়ারির একটা অংশ হিসাবে আপনারা ধরেন, আপনারা কি দেখছেন, আমাদের জুডিশিয়ারির অবস্থা কি দেখছেন? রাত 1টায় 2টায় আমাদের নেতাকর্মীদের সাক্ষী প্রমাণ নেওয়া হয়, 4টার সময় রায় দেওয়া হয়। কেরানীগঞ্জ, কাশিমপুর, বাদাঘাট এই সমস্ত জেল ভর্তি। স্বাধীন চেতা মানুষের নেতৃত্ব যারা দেন তাদের পরে আজ জেলে জায়গা হচ্ছে না। তো আমি যেটা বলতে চাই যে যেখানে বিচার বিভাগের উপর হস্তক্ষেপ করা হয় সে দেশে আইনের শাসন থাকে না, এবং এই আইনের শাসনের জন্য আমরা বিএনপি ক্ষমতায় যাওয়ার জন্য নয়, এই আইনের শাসন প্রতিষ্ঠার জন্য, যেটা ছিল আমাদের মুক্তিযুদ্ধের চেতনা,
যেটা ছিল আমাদের স্বাধীনতার চেতনা, সেই স্বাধীনতার চেতনাকে মানুষের মাঝে, মানুষের দ্বারগোড়ায় ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বাংলাদেশের আইনজীবী, আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্টসের আইনজীবী বা আওয়ামী লীগ ছাড়া যারা আইনজীবী আছেন, যেহেতু আমরা বিচার বিভাগের সাথে জড়িত, আমরা মানুষের মৌলিক অধিকার, আপনাদের কথা বলার অধিকার, মানুষের ভোটাধিকার, স্বাধীনতার চেতনা, মুক্তিযুদ্ধের চেতনার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য, মানুষকে দেশের ইজ্জত সম্মান নিয়ে বাস করার জন্য আমরা আইনজীবীরা আর সারা বাংলাদেশ ঐক্যবদ্ধ। আমরা আইনজীবীরা এদেশের 16 কোটি মানুষের জন্য আন্দোলন করছি। এই আন্দোলন ব্যথা যাবে না ইনশাআল্লাহ। কারণ আইনজীবীরা মানুষ বিশ্বাস করে, আইনজীবীরা যখন কোনো পদক্ষেপ নেয়, যখন কোনো স্টেপ নেয়, তখন সাধারণ মানুষের কিছু উপকার হয়। সাধারণ মানুষের কিছু উপকার হয়। সুতরাং এই ফ্যাসিস্ট সরকার যেভাবে বাকশালী কায়দায় একদলীয় শাসন ব্যবস্থা চালিয়ে মানুষকে বোকা বানিয়ে 14 সালে ভোট হয় নাই, 18 সালে রাতে হয়েছে, আর 24 সালে দামি নির্বাচন করে যে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্ন দেখছে বাংলাদেশের আইনজীবীরা, সিলেটের আইনজীবীরা এই দুঃস্বপ্নকে কখনো রূপান্তরিত করতে দেবে না। স্বপ্নের জগতে ওনারা যেতে পারবে না। আগামী 7 তারিখে নির্বাচন হবে না, সিলেটবাসী নির্বাচনে যাবে না। আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা আইনজীবীরা একাট্টা হয়ে গেছি। আমরা সবাই মিলে আগামী 7 তারিখের নির্বাচন প্রতিহত করব এবং আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আপনারা আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করুন। আপনারা নির্বাচনে যাবেন না, 7 তারিখ কোনো নির্বাচন হবে না। এটা ডামি নির্বাচন, এটা স্বৈরতান্ত্রিক নির্বাচন। আইনজীবীরা স্বৈরতন্ত্রকে মেনে নিতে পারে না। আমরা রাস্তায় আছি এবং 7 তারিখ পর্যন্ত থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদেরকে। আপনাকে একটা বিষয় জানতে চাই, গতদিন আমাদের প্রধান নির্বাচন কমিশনার এসে বলেছেন যে বিএনপি নির্বাচন প্রতিহত করতে চাইলে তারা কিন্তু প্রতিরোধ করে দেওয়া আপনাদের আইনে আওতা আনা হবে, এই বিষয়ে। আচ্ছা ভাই বলে ওই যে আমাদের সিসি আউয়াল সাহেব, সে আগে বলছে সরকার না চাইলে নির্বাচন কমিশন কোনো সুষ্ঠু নির্বাচন করার সুযোগ নাই। ঠিক আছে, এদিকে হ্যালো এরপরে কি দেখা যায়, মোকাদুল কাদের সাহেব বললেন যে নির্বাচনে যদি সুষ্ঠু না হয়, নির্বাচনে যদি কোনো সমস্যা হয়, তাহলে এটা সরকার দায় নেবে। গতকালকে আমাদের সিসি সাহেব কি বলছে, ওনারা বলছে যে দলীয় সরকারের অধীনে নির্বাচন হতে বাধ্য। তাহলে বিচার বিভাগ এই যে সে দলদাস হয়ে গেল না। এই নির্বাচনকে এই যে বিচার ব্যবস্থা যেভাবে চলতেছে, আইনজীবীরা পুরোটাই মানে না। 7 তারিখের নির্বাচন আইনজীবীরা প্রতিহত করবে, মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নের জন্য, দেশের মানুষকে সুরক্ষা দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাদের। ধন্যবাদ আপনাদের সবাইকে। আসলে আপনারা যারা সাংবাদিক, আপনারা জানেন বাংলাদেশের বিচার ব্যবস্থা সহ পুরো বাংলাদেশ আজকে তাদের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য, এই বর্তমান ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের একটা এজেন্ডা বাস্তবায়নের জন্য সবকিছু মিলেমিশে একাকার হয়ে গেছে। বিচার ব্যবস্থা বলতে বাংলাদেশে কোনো কিছু এখন আর অবশিষ্ট নেই। আপনারা দেখেছেন এদেশের প্রধান বিচারপতিকে কার ধাক্কা দিয়ে দেশ থেকে বিদায় করে দেওয়া হয়েছে। এখানে কোনো আইনের শাসন নেই। সেই জন্য আমরা এই 62টা রাজনৈতিক দলের পক্ষ থেকে আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান আদালত বর্জনের কর্মসূচি দিয়েছেন। সেই কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে আজকে আমরা সিলেটে স্বতঃস্ফূর্তভাবে এই আদালত বর্জনের কর্মসূচি আমরা পালন করতেছি। এবং ইতিপূর্বে আমাদের নেতৃবৃন্দ সিলেটের প্রত্যেকটি বিচারককে জানিয়ে দেওয়া হয়েছে যে আইনজীবীরা আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করবে না। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের এই বর্জন কর্মসূচি চালিয়ে যাব যতক্ষণ না পর্যন্ত এই ফ্যাসিস্ট সরকার পদত্যাগ করতে বাধ্য না হয়। এবং আগামী 7 তারিখ এদেশে কোনো প্রহসনের নির্বাচন
হবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাদের। ভাইয়া কই লোক নাম কই আপনার নামটি একটু বলবেন এবং আজকে আপনাদের কর্মসূচি যে চলছে এ বিষয়ে একটু সংক্ষেপে। আমার নাম মোহাম্মদ আলিমুদ্দিন অ্যাডভোকেট। সম্মানিত সাংবাদিক ভাইয়েরা, উপস্থিত আইনজীবী বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা নিশ্চয় অবগত আছেন, আমরা সকাল 10টা থেকে 1টা পর্যন্ত ইউনাইটেড লয়ার্স ফ্রন্টের আহ্বানে আজকের এই কর্মসূচি আমরা পালন করছি। এটা আগামী 7 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে। যতদিন পর্যন্ত 7 তারিখ, যেহেতু প্রহসন নির্বাচন, এই নির্বাচন আমরা প্রতিহত করব, আমরা বর্জন করব, এই দেশবাসীকে নিয়ে এই নির্বাচনকে আমরা প্রতিহত করব ইনশাআল্লাহ। সম্মানিত আইনজীবী বন্ধুগণ, আমরা আদালত প্রাঙ্গণে আজকে আদালতে আইনে মামলা পরিচালনা করার কথা ছিল, কিন্তু যেহেতু এদেশে কোনো আইনের শাসন নাই, এদেশের ন্যায় বিচার বলতে কোনো কিছু নাই, একজন ব্যক্তির মাধ্যমে দেশ পরিচালিত হচ্ছে, এজন্য আজকে আমরা বাধ্য হয়েছি আজকের এই আদালত বর্জনের এই কর্মসূচি দিতে আমরা বাধ্য হয়েছি। আমরা সকল আইনজীবী এবং জনতাকে বলতে চাই, এই 7 তারিখের প্রহসনের নির্বাচন আমরা যত সময় পর্যন্ত প্রতিহত করতে না পারবো, আমরা এই আন্দোলন আমরা অব্যাহত রাখবো ইনশাল্লাহ। সবাইকে 1টা পর্যন্ত আমাদের এই কর্মসূচিকে বাস্তবায়ন করার জন্য, অব্যাহত রাখার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসলে আমরা দেখছিলাম সিলেট বারের যে আইনজীবী বৃন্দ তারা পহেলা থেকে 7 জানুয়ারি যে নির্বাচন আইনজীবী জনতা গড়ে তুলো একতা, আইনজীবী জনতা দীর্ঘদিন থেকে বিএনপির সাথে সম্পৃক্ত আছেন, বয়সটা শেষ পাস করে দিচ্ছেন বিএনপি রাজনীতির সাথে। একটু বলবেন যে আপনার আজকে এই যে আপনারা একসাথে জড়ো হয়েছেন, কিসের জন্য, কি দাবি নিয়ে? আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আইনজীবী ফোরাম এবং আমাদের বন্ধু সংগঠনের প্রায় আইনজীবী আছেন, অনেকে এসেছেন, অনেকে বক্তব্য রেখেছেন। আজকের বাংলাদেশের যে অবস্থা, সেখানে আপনারা সবই জানেন যে একটা প্রহসনের নির্বাচন হচ্ছে, এক ব্যক্তির নির্বাচন। এই দেশটাকে আজকে অনেক পিছিয়ে দেওয়া হয়েছে, সারা বিশ্ব সোচ্চার। এমনকি যারা প্রার্থী পর্যন্ত হয়েছিল তার বেশিরভাগ, আমি যা খবর পাচ্ছি, গতকালকে 5 জন জাতীয় পার্টি প্রত্যাহার করছে, আরো একে একে প্রত্যাহার করতে চলেছে। আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, সিলেট অত্যন্ত একটা ইম্পর্টেন্ট এলাকা, এখানটা একটা গুরুত্বপূর্ণ এলাকা। এখানে সম্ভবত নৌকা নিয়ে অর্থমন্ত্রী পর্যন্ত করতেছেন, অথচ পাশাপাশি অন্য দল আছে কিনা তার অস্তিত্ব নাই। কোন দলের যে ক্যানভাস হচ্ছে তাও নাই। আমার দক্ষিণ সুরমার অবস্থা ঠিক ওই রকম, শুধু নৌকার ব্যক্তিকে দেখা যায়, বাকি এদেরকে দেখা যায় না। সুতরাং মানুষ সিদ্ধান্ত নিয়ে গেছে, গ্রামে গঞ্জে যেখানে যাই সেখানে দেখা যায় যে মানুষের ভোট নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। এবং আপনারা প্রত্যক্ষ পরোক্ষ সময় সংবাদ প্রকাশ করে থাকেন যে মানুষের কোনো আগ্রহ নাই। আমরা মনে করি বাকি যে কয়টা দিন আছে, 5-6টা দিন, সেই কয়দিনের মধ্যে সারা বাংলাদেশে এক বাক্য গড়ে উঠবে যে আমরা ভোটে যাব না। আপনি লক্ষ্য করে থাকবেন, গতকালে স্বরাষ্ট্রমন্ত্রী নিজে থেকে বলেছেন যে এটা বেআইনি, এটা করতে দেওয়া হবে না, অর্থাৎ হয়তো ওনারা অ্যাকশনে যাবেন। সুতরাং এটার গুরুত্ব আপনি বুঝতে পারতেছেন। আমাদের আহ্বান থাকবে যে সবার প্রতি, সব মানুষের প্রতি, আমরা আজকে থেকে মাঠে আছি, আমরা মিছিল করবো, মিটিং করবো, শহরের মানুষকে জানিয়ে দিব যে আপনারা ভোটে যাবে না। জাতির এই ক্লান্তি লগ্নে, জাতির এই দুঃসময়ে আমরা আশা করি অতীতের মতো আপনারা বলিষ্ঠ ভূমিকা রাখবেন এবং সরকারকে বাধ্য করা হবে যে সঠিকভাবে একটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, বর্তমান নির্বাচনকারী সরকারের মাধ্যমে একটা নির্বাচনের ব্যবস্থা করবেন। যদি করতে পারেন তাহলে দেশও বাঁচবে, জাতীয় বাঁচবে এবং দেশের মানুষগুলো বাঁচবে এবং গণতন্ত্র বাঁচবে। যাই হোক, আসলে আপনারা সরাসরি সেই বিষয়টা শুনছেন। ডামি নির্বাচন
বর্জন করার প্রতিবাদে কিন্তু আজকের এই আইনজীবীরা তারা আদালত প্রাঙ্গণে ইতিমধ্যে অবস্থান করছেন প্রায় আমি বিশ্বাস করতে চাই আমরা এর জন্য প্রতিবাদ জানাচ্ছি আদালতগুলো আজ বিচার বিভাগ স্বাধীন নয় একটু হইবা যে আজকে আপনারা এই আদালত পাড়ায় একসাথে জড়ো হয়েছেন। আসলে আজকে আমাদের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আদালত বর্জনের ডাক দেওয়া হয়েছে। তো আপনারা জানেন যে হাজার হাজার সাধারণ নিরীহ মানুষ জেলে বন্দি করে রাখা হয়েছে এবং তাদের জামিন হচ্ছে না, এবং আদালতের মতো চলতে দেওয়ার দাবিতে এবং গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠার দাবিতেই এই বর্জনের ডাক দেওয়া হয়েছে। এবং এতে করে আমরা জানি যে আমাদের সাধারণ মানুষের কিছু কষ্ট হবে, কিন্তু দেশের সার্বিক স্বার্থে, গণতন্ত্রের স্বার্থে এই কষ্টটুকু স্বীকার করার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। আজকে আপনারা কয়টা পর্যন্ত এই জায়গায় আসেন বা অবস্থান করবেন আপনারা যদি বলতেন? আমরা প্রতিদিন সকাল 10টা থেকে 1টা পর্যন্ত আমরা অবস্থানে থাকব এবং শান্তিপূর্ণ অবস্থানে থাকব। তো আমাদের এই যে কর্মসূচিটা, এটা আমাদের জাতীয় কর্মসূচি এবং আপনারা জানেন এই কর্মসূচি আদালত বর্জন। কখন মানুষ আদালত বর্জন করে? আপনারা জানেন যে মাজদার হোসেন মামলায় যেখানে নিরপেক্ষ জুডিশিয়ারি গঠনের জন্য মাজদার হোসেন মামলা, সেটা এই মামলায় আমরা রায় পেয়েছিলাম। এই মাজদার হোসেন মামলায় যেখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট থাকার কথা, সেখানে জুডিশিয়ারি ইন্ডিপেন্ডেন্ট আমরা এখনো পর্যন্ত এই মাজদার হোসেন মামলার আমরা ফল এখনো দেখি নাই। এখনো পর্যন্ত আইন মন্ত্রণালয়ের মাধ্যমেই সেটা সারা বাংলাদেশের জজ শিবের জুডিশিয়ারি এই চলে। আমরা দেখেছি যে এই সিলেট কেন সারা বাংলাদেশে বিচারকরা যেভাবে আমাদের সাথে বিমাতা সুলভ আচরণ করেন এবং সরকারের এজেন্ডা বাস্তবায়ন করেন, সেটা সারা বাংলাদেশের মানুষ থেকে এই ব্যারিস্টার ওমর সাহেবকে জামিন দিয়ে দিলেন। শত শত বিএনপি এবং বিভিন্ন আমাদের অঙ্গ সংগঠনের রাজনৈতিক কর্মকর্তা এখনো জেলে। আজকে আমরা 2024 সাল যেখানে আমরা উদযাপন করব, একে অন্যের ভাব বিনিময় করব, কুশল বিনিময় করব, সেখানে আজকে আমরা রাজপথে আমরা আজ কুশল বিনিময় করার কথা। যেখানে প্রহসনের নির্বাচন হচ্ছে 7 তারিখ, একটি ডামি নির্বাচন হচ্ছে। সেই নির্বাচন আপনারা জানেন তাদেরই সকল প্রার্থী কিন্তু তারাই, আওয়ামী লীগের একজন স্বতন্ত্র প্রার্থী হলে তারাই, এবং তারা আবার ডামি প্রার্থী ধারা করে। এভাবেই হচ্ছে নির্বাচন, যাতে বিশ্বের সবাইকে দেখাতে পারে যে এই নির্বাচনটা হচ্ছে। কিন্তু এই নির্বাচনের পিছনে আপনারা বিভিন্ন বিভিন্ন জেলাতে দেখবেন যে অনেক সংঘর্ষ হচ্ছে, অনেক মানুষ মারা যাচ্ছে, তারপরেও তারা এই নির্বাচন করে যাবে। এই প্রহসনের নির্বাচন আমরা মানি না, এবং আজকে আমরা এই আদালত বর্জন কর্মসূচি, যেটা আমরা ইউনাইটেড লয়ার্স ফ্রন্ট কর্তৃক আমরা সকল এখানে 62টি সংগঠন একত্র হয়ে আমরা এই আদালত বর্জন কর্মসূচি নিয়েছি। আমরা এই আদালত বর্জন কর্মসূচি শান্তিপূর্ণভাবে আমরা করে যাব। প্রতিদিন সকাল 10টা থেকে আমরা 1টা পর্যন্ত এখানে অবস্থান করব। আমাদের বিজ্ঞ বারের সভাপতি সেক্রেটারি সাহেবকে আমরা গতকাল আমরা ইনফর্ম করেছি, তারা সকল জেলা জজ এবং সকল আদালতকে তারা ইনফর্ম করেছেন, এবং আমরা আদালতের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করব না। আমরা 1 থেকে 7 তারিখ পর্যন্ত যতদিন কার্য দিবস থাকবে আমরা আদালত কর্মসূচিতে আমরা অবস্থান করব না। ধন্যবাদ সবাইকে। আগামী 7 জানুয়ারি এই সরকারের এই নির্বাচন প্রতিহত করে আসসালামু আলাইকুম। সম্মানিত শ্রোতাবৃন্দ, আপনারা জানেন আমাদের এই বাংলাদেশে একটি অবৈধ সরকার দীর্ঘ 15 বছর ধরে ক্ষমতায় অতিষ্ঠ হয়ে আছে, এবং
এই সরকার তার একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার জন্য এবং পুলিশ প্রশাসন এবং সব প্রশাসনিককে তার দলীয়করণের মাধ্যমে একত্রিত করেছে। আপনারা জানেন আগামী 7ই জানুয়ারি বাংলাদেশের তথাকথিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে একদলীয় একটি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তথা আরো অসংখ্য দল অংশগ্রহণ করেনি। আওয়ামী লীগের মাধ্যমে একটা প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন করতে যাচ্ছে। আপনারা ইতিমধ্যে শুনেছেন বাংলাদেশে একটি শব্দ উচ্চারিত হয়েছে, দামি নির্বাচন। দামি নির্বাচনের মাধ্যমে এই সরকার একটি প্রহসনের নির্বাচন করতে যাচ্ছে। নৌকা প্রতীক, লাঙ্গল প্রতীক, ইগল প্রতীক, ট্রাক প্রতীক, কিন্তু এখানে ভিতরে লেখা আছে ব্যানারে আওয়ামী লীগ সমর্থিত, জাতীয়বাদী মনোনীত, আওয়ামী লীগ সমর্থিত। এসব কি তামাশা? আমরা আজকের এই সভা থেকে স্পষ্ট জানিতে চাই, এই তামাশা নির্বাচন বাংলাদেশের জনগণ প্রতিহত করবে। এই তামাশা নির্বাচন বাংলাদেশের মাটিতে হতে দিবে না। 7 তারিখ যে নির্বাচন হবে, বাংলাদেশের আপামর জনসাধারণ এটা প্রতিহত করেছে। আমরা আগামী নির্বাচন প্রতিহত করার ঘোষণা দিয়েছি। আপনারা জানেন বাংলাদেশে আইনের শাসন নেই, একদলীয় শাসন চলছে। এই শাসন ব্যবস্থাকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামিক লয়ার্স ইউনাইটেড নেতৃত্বে আজ থেকে 7 দিন ব্যাপী বাংলাদেশে আমরা বর্জন কর্মসূচি পালিত হচ্ছে। আজকের এই প্রথম দিনে আমাদের সিলেট অনুরোধ হচ্ছে, আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক, আমাদের শ্রদ্ধাভাজন নেতা জনাব এডভোকেট ইমরান আহমদ, আইনজীবী ফোরামের নেতা এবং লয়ার্স ইউনাইটেড ফোরামের নেতা। এত শত আইনজীবী এখানে সাড়া দিচ্ছে এবং আমরা আজকের এই কোর্ট পর্যন্ত কর্মসূচি থেকে সরকারকে স্পষ্ট ভাষা জানিয়ে চাই এবং আইনাঙ্গন একটা মেসেজ দিতে চাই। আইনের শাসন, মানবাধিকার, ন্যায় বিচার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে এবং দেশবাসীকে উদ্দেশ্য করে দিতে চাই, আপনারা জানেন 7 তারিখ এই ফ্যাসিবাদী সরকার একটি প্রহসনী নির্বাচন করতে যাচ্ছে। যে নির্বাচনে বাংলাদেশের মানুষের কোনো সম্পৃক্ততা নেই, মানুষ ভোট দিতে যাবে না। অলরেডি গণভবন থেকে এমপি সিলেকশন করা হয়েছে, 7 তারিখ ঘোষণার জন্য রেখেছে। আমরা স্পষ্ট করে জানিয়ে চাই দেশবাসীকে, আপনারা এই নির্বাচনে অংশগ্রহণ করবেন না। 7 জানুয়ারি আপনারা ঘরে বসুন, পরিবারকে সময় দেন এবং এই নির্বাচনকে না বলুন। এই নির্বাচন একটি প্রহসন নির্বাচন। আমরা এই নির্বাচন ঘৃণাভরে প্রত্যাখ্যান করি এবং আমরা আশা করি বাংলাদেশে আমাদের নেতৃত্বে, বিএনপির নেতৃত্বে বাংলাদেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, ভোটাধিকার প্রতিষ্ঠা হবে, আইনের শাসন প্রতিষ্ঠা হবে। এই আশাবাদ আমরা ব্যক্ত করি। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ভোর 4টার সময় সাজা শাস্তি দিয়ে ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, আওয়ামী লীগ নির্বাচনী প্রচারাভিযান চালিয়ে যাচ্ছে। আপনারা একইভাবে দেখেছেন যাত্রাপার্টি, যেটা আমরা বলি যাত্রাপার্টির মহাসচিব তার নির্বাচনী পোস্টারে লিখেছেন আওয়ামী লীগ মনোনীত, জাতীয় পার্টি সমর্থিত। তার ব্যানারে লেখা বঙ্গবন্ধুর তনয়ার ছবি এক মাথালে, আরেক কর্নারে শেখ মুজিবুর রহমানের ছবি। এটা কি নির্বাচন? তাদেরকে হালুয়া রুটি 26টা দেওয়া হয়েছে, তারা ওই 26টা হালুয়া রুটিকেও কনফার্ম করার জন্য যাত্রাপার্টির 26টা আসনের নির্বাচনী পোস্টারে দেখেন শেখ হাসিনার ছবি রয়েছে। আমি থাকবো, কিসের বিরোধী দল এটা? তার দলের নির্বাচনী পোস্টারে শেখ হাসিনার ছবি, ডানে জিএম কাদেরের ছবি, বামে শেখ হাসিনার ছবি, আর লেখা বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থন পুষ্ট। এই তো হচ্ছে বানরের ফিতা ভাগাভাগির নির্বাচন। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এই দেশে কেউ যদি জ্বালাও পুরাও এই নির্বাচনকে বানচাল করার জন্য কোনো
উদ্যোগ নেয় তাদেরকে প্রতিহত করবে ধন্যবাদ আপনাদের। দেশের মাননীয় প্রধানমন্ত্রী ক্ষমতার আসনে বসে গত 15 বছর যাবৎ সমুদয় বেআইনি কথা বলছেন। আমরা তার অতটুকুই বলতে চাই, গোটা পৃথিবীর মানুষ আশ্চর্য, একটা নির্বাহী প্রধান কখনো বলতে পারে না অমুককে লন্ডন থেকে ধরে এনে তাকে ফিনিশ করে দেব। এটা মানবাধিকার লঙ্ঘনের চরম পরাকাষ্ঠা প্রদর্শন করা হচ্ছে। একজন নেত্রী এটা বলতে পারে না অমুক দলের নেতাকে বিদেশ থেকে ধরে এনে তাকে ফিনিশ করে দেব। সুতরাং ওই নেত্রীর কথা আমরা আর বলতে চাই না। আমরা আসুন বাংলার জনগণ আবার 71 সালের মতো ভোটের জন্য, কথা বলার অধিকারের জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। সম্মানিত বন্ধুরা, আসুন 7 তারিখের নির্বাচন প্রতিহত করার যাই হোক, আসলে দর্শক, আমরা আইনজীবী আদালত বর্জন করেছেন আইনজীবীরা, আমরা সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি সিলেটের আদালত পাড়া থেকে। সরাসরি আপনারা দেখছেন জেলা ও দায়রা জজ আদালত সিলেট। এই সিলেটের এই আদালত পাড়ার আজকে যে আইনজীবীরা আদালত বর্জন করেছেন 1 জানুয়ারি থেকে 7 জানুয়ারি পর্যন্ত আদালত বর্জন, এবং সেই বর্জনে তারা তাদের যে দাবিগুলো আছে সেই দাবিগুলো তারা ইতিমধ্যে তুলে ধরেছেন। আমরা সেটা আপনাদেরকে জানানোর বা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। সরাসরি আমরা আছি সিলেটের আদালত পাড়ায়, এবং আদালত পাড়া থেকে আমরা সেই ভিডিওটি আপনাদের কাছে উপস্থাপন করছি, যেখানে আইনজীবীরা নির্বাচন বর্জন করতে চাচ্ছেন এবং নির্বাচনে না যাওয়ার জন্য ভোটারদের তারা অনুরোধ করছেন। আমরা সেটা আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি সিলেটের আদালত পাড়া থেকে। আমাদের আজকের লাইভটি আপনাদের জন্য উপস্থাপন করেছি। আশা করি আপনারা আপনাদের মতামত কমেন্ট বক্সে লিখবেন। এদেশের নাগরিক হিসাবে আপনি বিশ্বের যে কোনো দেশে অবস্থান করেন না কেন, আপনারও কিন্তু অধিকার রয়েছে এদেশের কথা বলার। তাই কমেন্টের মাধ্যমে আপনি যে কথাগুলো বলবেন, লিখবেন, অবশ্যই দায়িত্বশীলতা দেখবেন, যেহেতু সিলেটের আদালত পাড়া থেকে আইনজীবীদের আদালত বর্জন করেছেন, সেই বিষয় নিয়ে কিন্তু আমরা এই মুহূর্তে লাইভ দিয়েছি এবং তাদের কথাগুলো আপনারা শুনেছেন। সেখান থেকে আপনাদের মতামত কমেন্ট বক্সে। আমরা আশা করি ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।